কুত্তার মতো সারাটা দেশে ওলামায়ে কেরাম দৌড়ায় আর বয়ান করে, পাও ধরে। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে তোমরা একটা টাকাও দাও না, বরং গালি দাও, বিরোধিতা করো। এরপর আলেমরা কিন্তু এর গালির জবাবও দেয় না, বরং দেখলে হাসি মুখে সালাম দেয়, মোহব্বতের সাথে বুকে লাগায়। এর একটাই মাত্র কারণ, নববী আদর্শে তারা চলতেছেন, দুনিয়ার মানুষের দিনের পথে ডাকতেছেন। ও যুবক বাবারা, আজকে আমি এই কথা বলি নাই তুমি আজকে আমার মতো পাগড়ি লাগাও, স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় চলে আসো। না রে বাবা, তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ব্যবসা করো, রহমতের নবীর মোহাব্বত লাগায় সুন্নাতওয়ালা জিন্দেগির নামাজ বাদ দেয় না। ও আল্লাহর বান্দা যুবক, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের অবদানের কারণেই তো এই দুনিয়াতে সন্তান ভালো হয়, খারাপ হয়। যত ভালো সন্তান আসছে, আপনাদের অবদান আর মেহনত আর দোয়া। ও আম্মা জানেরা, আপনাদের আল্লাহ নবী বানান নাই, তবে নবীদের মা বানাইছেন। আপনারা আলেমদের মা, আপনারা হাফেজদের মা, আপনারা ভালো ভালো সন্তানদের মা। এরে আম্মা জান, আপনি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো এত দামি, এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে দিনের পথে মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? একটা সন্তানকে কোরআনওয়ালা বানায়া ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া নামাজি একজন প্রফেসর বানায়া যাবেন। ওই সন্তান ডাক্তারি করলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন। ও সন্তানেরা, মা বাবার দোয়া নাও, বেঁচে থাকলে মায়ের কাছে যাও। মাকে যদি বলো, মা এই যুবকেরা দেখলাম কত তওবা করলো, কান্না করলো, আমার তওবার নিয়তি আসে না, কান্নাও আসে না, কারণটা কি? মনে হয় আল্লাহ আমার গুনার কারণে বেজার হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। মা, তুমি মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। তুমি যদি দোয়া করো, আল্লাহ পাক কবুল করে আমাকে হয়তো রাস্তা খুলে দিবেন। মা যদি দোয়া করে দেয়, কপাল খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, এখনো যদি অন্তর তৈরি থাকে তওবার জন্য, পিছনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, গুনাহ তো কম করো নাই। এখন আল্লাহর কাছে মনে মনে বলো, হে দয়ার মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি আমার হায়াতের মালিক, তুমি তো আমার ইজ্জত দেওয়ার মালিক। আজকে থেকে জীবনে যত গুনাহ করছি আর করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মুরব্বীদের কথা শুনবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো। কোনো দিন মা বাবার সাথে বেয়াদবি করব না। খাঁটি অন্তরে যদি তওবা করো, আমার আল্লাহ দরজা খুলে তোমাকে কবুল করবেন, অন্তর তৈরি হবে। তবে এটাও সত্য কথা, আবু জাহালের মতো কিছু অন্তরওয়ালা দুনিয়াতে থাকবে, হাজারো বয়ানে দিল নরম হবে না, বয়ানের পরে বাইরে গিয়ে তারা বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর ওমরের মেজাজওয়ালা যারা গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করবে, ও আল্লাহ, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে মালিক, সূর্যের গরম সহ্য করতে পারবো না, ও আল্লাহ তুমি মাফ করে দাও, দুনিয়া থেকেই আমি তওবা করে নিলাম। যদি আল্লাহর বান্দা তওবা করার খাঁটি নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করে দাও। মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো মহব্বতে বলেন। আমাদের মুফতি সাহেব হুজুর দোয়া করবেন। দোয়া বড় দামি ইবাদত।